কারণে বলা হয় মারা যায় তাহলে ওই বাপ মায়ের খুশনসিবি, কারণ জান্নাতের একজন সুপারিশকারী হিসেবে লোক পাওয়া গেল, তাই না? এই যে বলছে আউরিদ আলাইয়া আওয়াইয়া, যে হে আল্লাহ আমাদের বাপ মাকে আমাদের কাছে নিয়ে আসেন, এই আবেদনটা কি করবে শিশুরা। আর শিশুদের জানাজার মধ্যে দোয়াটা বলতে আল্লাহুম্মা জাআলহু লানা ফারাতা ওয়া জাআলহু লানা আজরা ওয়া যুফরা ওয়া জাআলহু লানা শাফিআ ওয়া মুশাফফা, এবং এই শিশুটাকে আমাদের জান্নাতে যাওয়ার সুপারিশকারী হিসেবে কবুল করো। বোঝা গেল শিশুদের জান্নাতে যাওয়াটা নিশ্চিত। যে সন্তান কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, কিন্তু ওই যে হাদিস আছে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি ওয়া আবাহু ইউহাব্বিদানিহি আও ইউমাজিসানিহি আও ইউনাসসিরানিহি, যে প্রত্যেক সন্তানই যেহেতু ফিতরাতে দ্বীন ইসলামের উপরে জন্মগ্রহণ করে, তারপরে বাপ মায় তারা মজুসি বানায়, বাপ মায় খ্রিস্টান হইলে খ্রিস্টান বানায়, ঠিক আছে না? এই জন্য ইসলাম ধর্মের যেহেতু জন্ম, প্রকৃত আহলে জমহুরে মাশায়েখ এবং মুহাদ্দিসিন কিরাম বলছেন কাফির মুমিন সব সন্তানদের আতফাল যারা আছে সেটা মুমিনদের হোক বা মুশরিকদের হোক, তাদের স্থান কোথায়? জান্নাতে। আল্লাহু আ'লাম, তা আল্লাহই ভালো জানে। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন দুইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা জিনাজাতি গোলামিন মিনাল আনসার, আনসারী কোন এক ছেলে, গোলাম বলা হয় কি নাবালক ছেলেদেরকে, বুঝাছে, যাদের বয়স প্রাপ্ত না, অপ্রাপ্ত বয়স্ক নাবালক শিশুদের জানাজার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকা হলো। মিনাল আনসার কি আনসারীদের, তাহলে আনসারী তো সবাই সাহাবী না, মুসলমান সে শিশু, সে বালিগ হয়নি, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, তার হুকুম আহকাম নাযিল হয়নি, এই জন্য, ঠিক আছে? ফাকুলতু ইয়া রাসূলুল্লাহি তুবা লিহাদা উসফুরুম মিন আসাফিরিল জান্নাহ, অথবা আমাদের আয়েশা বললেন হে আল্লাহর রাসূল তুবা সুসংবাদ, লিহাদা এই শিশুটির জন্য সুসংবাদ, কেন? উসফুরুম মিন আসাফিরিল জান্নাহ, সে তো জান্নাতি পাখি সমূহ থেকে একটি ছোট পাখি। উসফুরুন অর্থ কি? চড়ুই পাখি, বুঝাছে? চড়ুই পাখি থেকে তাকবীর দিয়েছে যেহেতু সে বাচ্চা শিশু, বুঝাছে না? লাম ইয়ামাল সুআ, সে তো কোনো গুনাহ কাজ করে নাই, ওয়ালাম ইউদ্রিকহু, আর গুনাহও তাকে পেয়ে বসে নাই। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়া গায়রু যালিকা ইয়া আয়েশা, এখানে একটা জুমলা মাহজুব আর কি, যে আয়েশা তুমি যা মনে করছো বিষয়টা তা নয়, আল হাল তো গায়রু যালিকা, বাস্তবতা হলো এর বিপরীত, বুঝাছেন? ইন্নাল্লাহা খালাকাল জান্নাতি আহলান, আল্লাহ তাআলা আমাদের মানুষকে সৃষ্টি অনেক আগেই জান্নাতের খেলা যাবে না যাবে এই জন্য জান্নাতের অধিকারী কারা এটা সৃষ্টি করে রেখেছেন। খলাকাহুম লাহা, যাদের জন্য জান্নাতকে নির্ধারণ করেছেন, সৃষ্টি করেছেন। ওহুম ফি আসলাবি আবাইহিম, তারা তাদের বাপের পৃষ্ঠদেশে মেরুদণ্ডে বীর্যে রূপে পৃষ্ঠদেশে আছে। এই অবস্থায় আল্লাহ তাআলা অনেক আগে তাকদীরে লিখে রেখেছেন, বুঝাছে? খলাকাল লিন্নাসি আহলান, আর জাহান্নামীদের জন্য নির্ধারিত ব্যক্তিবর্গ রেখেছেন খলাকাহুম লাহা, যাদেরকে জাহান্নামকে সৃষ্টি করেছেন। ওহুম ফি আসলাবি আবাইহিম, এরা কি ছিল? তাদের বাপের সলবে ছিল, ঠিক আছে? এখন প্রশ্ন হলো শিশুদের জান্নাতে যাবে কিনা এই নিয়ে আলোচনা, বুঝাছে? শিশুদের হুকুম কি? একজন তো সাবালক হয়ে ঈমান নিয়ে গেলে সে জান্নাতে যাবে, আর নাবালক হয়ে মরলে সে কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, এই নিয়ে আলোচনা, বুঝাছে? হ্যাঁ, তো এ ব্যাপারে দুইটা মত। একটা হলো এরা জান্নাতি হবে, কি হবে? জান্নাতে হবে। এদের দলিল হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, হাসনা বিনতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت حدثنا عمي قال قلت للنبي صلى الله عليه وسلم من في الجنة, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল জান্নাতি কারা, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে চার ধরনের লোকের কথা উল্লেখ করেছে। কয়জনের? আর নবীও ফিল জান্নাতি, আর নবীও নবীরা জান্নাতে যাবে। দুই নম্বর শাহিদও ফিল জান্নাতি, শহীদি যারা তারাও জান্নাতে যাবে। তিন নম্বর ওয়াল মাউলুদু ফিল জান্নাতি, যারা নাবালক অবস্থায় মারা যায় শিশু, তারাও জান্নাতে যাবে।
ওয়াল ওয়াইদু ফিল জান্নাতি, যাদেরকে ওয়াইদাল মাউউদাতু সুইলাত কোরআনে আছে, ওই যে আগে জীবন্ত পুঁতে ফেলতো মেয়েদেরকে, ঠিক আছে, ওই সমস্ত জীবন্ত পুঁতে ফেলা বাচ্চাদেরকেও জিজ্ঞাসা করা হবে তো কেন তোমাদেরকে কবরস্থ করা হয়েছে, তারাও জান্নাতে যাবে। এই হাদিস দ্বারা বোঝা গেল যে বাচ্চারা বা মুমিনদের আতফালুল মুসলিমিনরা কি হবে, জান্নাতি, ঠিক আছে। আরেকটা হাদিসে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিল, ফাকালা রাসূল, যে আমার দুইটা সন্তান মারা গেছে জাহেলিয়া অবস্থায়, বেঈমান অবস্থায়, তাদের কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? ক্বালা ফিন্নার, তারা জাহান্নামে যাবে। কে যাবে? ফালাম্মা রাআল কারাহিয়াতা ফি ওয়াজহিহা, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আয়েশা খাদিজার চেহারার মধ্যে একটা দেখলো, ভাব দেখলো যে চেহারাটা মলিন হয়ে গেছে, যাই হোক নিজের তো সন্তান, বোঝা নাই, তো এই সময় সান্ত্বনা দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা, যদি তুমি এরা বড় হইতো, তাদের হালত তখন দেখতা, এরা মদ গাঞ্জা হেরোইন ইত্যাদি খেয়ে খেয়ে মাল তাল হয়ে গেছে, তাহলে তো অবস্থা আরো খারাপ হইতো, বুঝা আছে? এটা শুই না আমরা খাদিজা বলতেছে, ঠিক আছে, তো এখন হুজুর আপনার সাথে তো আমার বিবাহ হওয়ার পরে বাচ্চা দুইজন মারা গেছে না, ছেলে, হ্যাঁ, আব্দুল্লাহ এবং তাহের, মানে ক্বালা ইয়া রাসূলুল্লাহ ফাওয়ালাদি মিনকা, আমার আপনি থেকে যে সন্তান হয়েছে তারাও তো শিশু অবস্থায় মারা গেল, তাদের কি হালত হবে? ক্বালা ফিল জান্নাতি, কি বললেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সে জান্নাতে যাবে, বুঝে যাবে, জান্নাতে। তাহলে বোঝা গেল এই হাদিস দ্বারা যে কি হবে, মুমিনের সন্তান জান্নাতে হবে আর কাফেরের সন্তান কি হবে, জান্নাত। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল মুমিনিনা ওয়া আওলাদাহুম ফিল জান্নাতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মুমিনরা এবং মুমিনদের সন্তানরা জান্নাতে হবে, ওয়া ইন্নাল মুশরিকিনা ওয়া আওলাদাহুম ফিন্নার, আর মুশরিকদের সন্তান কি হবে, জাহান্নামে। সুম্মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযীনা আমানু ওয়াত্তাবা'আতহুম যুররিয়াতুহুম, কোরআনে আয়াতটা তেলাওয়াত করলেন যে যারা ঈমান আনছেন এবং তাদের ঈমানের যে সন্তানরা অনুসরণ করে তারাও জান্নাতে যাবে, এই একটা মত গেল, ঠিক আছে। আরেকটা অভিমত হলো, 2 নম্বর অভিমত হলো মুসলমানদের নাবালেগ সন্তানরা পিতামাতা তাবে হবে, পিতামাতা যদি নেককার হয়ে জান্নাতে যায় জান্নাতে যাবে, পিতামাতা যদি বদকার হয় তাহলে তারাও কি হবে, বদকার হিসেবে জাহান্নামে যাবে। 3 নম্বর হলো, এখানে হাদিসটা জবাব হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশাকে মূলত প্রশ্নের ধরন বা ওই যে একজনকে সুনিশ্চিতভাবে জান্নাতি বলাটা নিষেধ, ঠিক আছে না, যদিও নিয়ম অনুযায়ী সে জান্নাতে যাবে, কিন্তু আমাদের আয়েশাকে শিখিয়ে দিলেন দেখো এইভাবে বলা ঠিক না, বরঞ্চ তাকদীরের উপরে ছেড়ে দেওয়া, আল্লাহ যাকে ইচ্ছা জান্নাতে দিতে পারবে, যাকে ইচ্ছা জাহান্নামে দিতে পারে। আবার কেউ বলছেন যে আমার এই যে আমাদের আয়েশাকে যে নিষেধ করছেন এটা ওহী ইবতিদা ইসলামের শুরু, ইসলামের কথা, ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানা ছিল না যে মুসলমানদের শিশুরা কি হবে, জান্নাতে যাবে, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আয়েশাকে নিষেধ করেছেন, ঠিক আছে। উলামায়ে কেরামের মত হলো যে জান্নাতে মুমিনদের সন্তানরা কি হবে, জান্নাতে থাকবে, ঠিক আছে। যেরকম আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ইসলামি ফাহুয়া ফিল জান্নাতি শাবানু ওয়া রায়্যান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটা সন্তানে যারা ইসলাম ধর্মে জন্ম হয়েছে তারা জান্নাতে থাকবে হাসি খুশি অবস্থায়, আনন্দ ফুর্তি অবস্থায় এবং হাসি খুশি অবস্থায়। ইয়াকুলু ইয়া রব আউরিদ আলা আবওয়াইয়া, এবং তার আবেদন করবে হে আল্লাহ আমাদের বাবা মাকেও জান্নাতে নিয়ে আসেন। সহিহ মত হলো যে এরা জান্নাতে যাবে, আর অনেকে বলছে তারা জান্নাতে যাবে না, তারা জান্নাতীদের খাদেম হবে, বুঝা আছে। আবার কেউ কেউ বলছেন যে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা জায়গা আছে আরাফ, বুঝা আছে। কেউ কেউ বলছে জান্নাতে যেহেতু আমল নাই তারা জান্নাতে যাবে না, আবার গুনাহ নাই জাহান্নামে দেওয়া যাবে না, তাই না। এজন্য জান্নাত এবং জাহান্নামের মাঝখানে আরাফ নামক স্থানে থাকবে, জান্নাতের বারান্দা যেটা, বুঝা আছে। আর কেউ কেউ বলছে জান্নাতে
এবং জাহান্নামী কোনোটাই বলেনি, চুপ রাখছেন যে এটা তকদির মুআমালা, আল্লাহ তাআলা তাকে ভালো ইচ্ছা জান্নাতে দিবেন, যাকে ইচ্ছা জাহান্নামে দিবেন। বোঝা গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিনদের সন্তানরা কি হবে, জান্নাতে যাবে। আর জান্নাতে এখন যারা মারা যায় শিশু অবস্থায়, এরা সবাই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে খেলাধুলা করতেছে জান্নাতে। সুবহানাল্লাহ। এই কারণে বলা হয় যে